রাজ্যসভার প্রার্থী হিসেবে আজ মনোনয়ন পেশ করলেন সদ্য তৃণমূল থেকে আসা তিনজন বিজেপি প্রার্থী। একদিকে সুখেন্দু শেখর রায় রয়েছেন, অন্যদিকে সুস্মিতা দে, পাশাপাশি প্রকাশিক বড়াইক। তিনজন আজ রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন এবং সেই সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ছিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে। বিধানসভায় আজ রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দে, প্রকাশিক বড়াই। সদ্য তৃণমূল থেকে আসা বিজেপি প্রার্থী রাজ্যসভার প্রার্থী হিসেবে আজ মনোনয়ন পেশ। তিন বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং ছিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে। আর এই বিষয় নিয়ে যাবতীয় তথ্য তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। এখানে মানা করছে, এখানে করা যাবে না। আপনাদের আরো একবার জানাই যে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দে, প্রকাশিক বড়াই। তিনজন বিজেপি প্রার্থী আজ রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন এবং এই মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, এবং ছিলেন শঙ্কর ঘোষ সহ অন্যান্যরাও। বৃহস্পতিবার তৃণমূল ছেড়ে যখন রাজ্যসভার তিন সাংসদ বিজেপিতে যোগদান করেছিলেন, একেবারে সল্টলেকে বিজেপি অফিসে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে, তারপরেই কয়েক ঘন্টা পরেই দেখা গেল রাজ্যসভায় বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী হিসাবে সেই তিনজনের নাম সামনে এলো। তারা কোন তিনজন? প্রকাশিক বড়াই, সুস্মিতা দেব এবং সুখেন্দু শেখর রায়। আজ তারা এলেন বিধানসভায় এবং তারা মনোনয়নপত্র জমা দিলেন, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও শ্রমিক ভট্টাচার্য তিনিও ছিলেন। যেখানে তারা মনোনয়নপত্র জমা দেওয়ার যখন প্রক্রিয়া চলছে, তার আগে মুখ্যমন্ত্রী তার ঘরে এই তিন প্রাক্তন সাংসদকে ডেকে তাদের সঙ্গে বসালেন এবং যে প্রাথমিকভাবে কথোপকথন, সেই কথোপকথন তারা করলেন। এবং একই সঙ্গে সুস্মিতা দেব যেমন তিনি জানালেন যে আজকে যখন তিনি কথা বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, বেশ একটা পরিবারের মতো মনে হলো, যে পরিবারের মতো পরিবেশ আগে তিনি সেইভাবে দেখেননি। তবে বিজেপিতে যোগদান দেওয়ার পর এই তিন যে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনয়নপত্র তারা জমা দিয়েছেন এবং যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার যে চূড়ান্ত ফল বা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু পাওয়ার কথা রয়েছে আগামী 17 তারিখ, যেখানে মনে করা হচ্ছে তারা সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জয়লাভ করবে। কারণ যে 147টি ভোট বা 147টি প্রথম পছন্দের যে ভোট পাওয়ার কথা, সেই ভোট কিন্তু তারা খুব সহজেই পেয়ে যাবেন। যা তৃণমূলের তরফ থেকে কেউ যদি মনোনয়ন জমা দেন, সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে কোনোভাবেই সেই পরিমাণ ভোট পাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রকাশিক বড়াইক বা সুখেন্দু শেখর রায় বা সুস্মিতা দেব যে একেবারেই রাজ্যসভায় বিজেপির রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হবেন, তা কিন্তু একেবারে সময়ের অপেক্ষা বলাই যায়। ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা ভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা। আপনাদের শোনাবো যে মনোনয়ন পেশের পর সুস্মিতা দেব তিনি বলছেন যে পরিবারের মতো সবাইকে নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর, এবং বিজেপি ও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, পশ্চিমবঙ্গের স্বার্থে আগামীতে কাজ করব, এমনটাই জানিয়েছেন সুস্মিতা দেব। কি বলেছেন তিনি, শোনাবো। খুবই ভালো লেগেছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে সব বিধায়কদের নিয়ে, আমাদেরকে নিয়ে বসে যে বৈঠকটা উনি করেছেন, ইট ফেল্ট লাইক আ ফ্যামিলি, একটা পরিবারের মতো। কারণ এই সেন্টিমেন্টটা আমি খুবই ভালো করে বুঝি যে আমরা বিজেপিতে জয়েন করেছি রিসেন্টলি, আর জয়েন করার পরে রাজ্যসভাতে আবার প্রার্থী হয়ে দাঁড়ানো, সেটার জন্য আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর প্রতি, বিধায়কদের প্রতি, এবং ভারতীয় জনতা পার্টির যারা তৃণমূল স্তর থেকে ব্লক, বুথ এবং ওয়ার্ড
বা স্টেটে যারা কর্মীরা আছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমরা কোনোদিন ভুলবো না। যদিও আমি আমার জন্ম আসামে শিলচরে, কিন্তু বিগত দিনেও আপনারা দেখতে পেরেছেন যে সদনে যে কাজটা আমি করেছি সেখানে পশ্চিমবঙ্গের স্বার্থেও আমরা কথা বলেছি এবং আসামের স্বার্থেও কথা বলেছি। আর পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার এবং ব্লকের কর্মীদের বলবো যে আপনাদের প্রত্যেকের অধিকার আছে যে আপনারা আমার কাছ থেকে আশা রাখবেন যে পশ্চিমবঙ্গের স্বার্থের জন্য আমরা আগামী দিন কাজ করব। মনোনয়ন পেশের পর সুখেন্দু শেখর রায় তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। রাজ্যসভার যে শূন্য পদ রয়েছে উপনির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি এবং যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে আমার নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত না সেই নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে আমার অন্য কোনো মন্তব্য নেই, শুধু এইটুকুই যে আমি আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি।